অল টাইম ওদের আগে মাস্ক ব্যবহার করতাম করোনা তার এখন করি আবার মাস্ক ব্যবহার ওদের মাস্ক আবার লগে রাখা লাগে। এগুলো তো ফলানি জরুরি, খুব দরকার। কিসের জন্য? আমাদের দেশের জন্য, জনগণের জন্য, গাড়ি চলাচলের জন্য, দোকানপাটের জন্য, সবকিছুর জন্য এগুলা সরানি দরকার। আমরা চাইতেছি সরানির জন্য জলদি। ভাই প্রতি শনিবারে সাফ করা হইতো, এবং বর্তমানে ভাই প্রতি শনিবারে দিনগুলো সাফ করা হয় নাকি। আর ওলাং দুর্গন্ধ হয় ভাই, তা খোয়ার মতন না, বেশি দুর্গন্ধ হয়। মাছ বাজারের ভিতরে দিয়েও দুর্গন্ধ যায়, উবানি যায় না, বোয়াও যায় না, এবার ঠিক মতন আটাও যায় না ভাই। রাস্তার মাঝে তোমার মহিলা পালাইতে রাইতে রাস্তার মাঝে যায় গিয়া খাস্তার কারণে আমরা দোকানদারিও লস। আর ওই লগে এটা খাস্তা তারা পরিষ্কার করে না, পায় গেছে শনিবারে, তারা প্রতি শনিবারে করতো, এখন এই কদিন ধরে তারা করেও না। আর গন্ধর কারণে আটা উঠিও যান না, আর মাছ বাজারও মানুষ ঢুকার অসুবিধা, এদিকে আমদারও অসুবিধা। অল টাইম ওদের আগে মাস্ক ব্যবহার করতাম করোনা তার এখন করি আবার মাস্ক ব্যবহার ওদের মাস্ক আবার লগে রাখা লাগে। আর এনে থেকে যায় না, কাস্টমারে গিয়ে আমরা মাথায় না। আর রাস্তার মাঝে বাধা গেছে, গাড়ি জামজট অল টাইম থাকে। আর প্রশাসনের কাছে তারা যাতে আমরা বাধাটা তাড়াতাড়ি ক্লিয়ার করিয়া দেয়, ওখানে কি আমরা দাবি। দেখতে পারো ওদিকে অনেক ময়লা আবর্জনা, অনেকদিন ধরে আইনো ময়লা আবর্জনা রয়েছে। আমরা গাড়ি আইলে প্যাসেঞ্জার তুলতে পারি না, অনেক সমস্যা হয়ে যায়। এই ময়লার কারণে অনেক জামজট হয়ে যায়, কেউ দেখে না, কেউ চকুত লাগে না। আমরা এরপরে দুর্গন্ধ, অনেক মানুষের দুর্গন্ধ লাগিয়া এদিকে আওয়া যাওয়া বন্ধ করলে ওদিকে ঘুরিয়ে আওয়া লাগে। তো আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করি, আর এগুলো একটু খেয়াল করবা সবে, বুঝছেন। এই ময়লার কারণে অনেক সমস্যা, মানুষের অনেক অনেক বিভ্রান্ত, শরীরের দিকে খুব ক্ষতিকর। গুলা সবসময় লক্ষ্য রাখবা আপনারা। বললেকার যারা ভাই আসুন, যারা বই আসুন, বড় বড় যারা আসুন, যারা সম্মানী মানুষ, একটু খেয়াল করবা যাতে কোনো ময়লা আবর্জনা জমে না। একটু আপনারা সবাই রিকোয়েস্ট করিয়া করলে আমরারই সুবিধা। আপনারা মা বই না আইন বাজারও অনেক সমস্যা, অনেক ক্ষতি হয়, অনেক ক্ষতি হয়। এগুলো আপনারা সবসময় একটু লক্ষ্য রাখবা সব দিকে। রাস্তাঘাটও অনেক জামজট থাকি যায়, ও কারণে গিয়া রাস্তাটা ক্লিয়ার থাকে না, জাম থাকি যায়। বড় গাড়ি একটা আইলে সাইড দেওয়া যায় না এই ময়লা আবর্জনার কারণে। আর কি আমরা বললে পরিবেশ তো সুন্দর, রোডও বানাইছেন আমরা সুন্দর, কিন্তু আমরা এরিয়ার মাঝে যে পৌর এলাকার যে ময়লাগুলা ওগুলা সব মনে রাখা হয়। এখন ইন্ন রাখানোর কারণে আমরা রাস্তার আধা রোড যায় কি, আধা রোড গেলে কি আমরা কি পথচারী চলাচল বা পরীক্ষার্থী বা স্কুল ছুটি হইলে চলাচল লাগে সমস্যা হয়ে যায়। তখন দেখো একটা গাড়িও না নিয়ে পার্কিং করছি, এখন আধা খান রাস্তা গেছি কি, আধা খান রাস্তা যাওয়ার কারণে আমরা রাস্তা তো বন্ধ হয়ে গেছে। এখন আমরা চাই পৌর এলাকা পৌরসভার তো আমরা দায়িত্বে খেও এখন তো আসই বা তেনটানোর দায়িত্বে এখন আমরা চাইও ঘুরাইবার লাগি বা আমরা রক্তা খালি করার লাগে। আমরা তো রোড খালি হইতে হইব, নাইলে তো পৌরসভার সৌন্দর্য নষ্ট হয়ে যাব সব। আপনারা কমিটি যা আছেন তা আপনারা হইয়ার বাজার কমিটিয়ে এটা খাসরা বাসা এটা দেখতে মানুষের বিরক্ত লাগে। পৌরসভার জোর ইজ্জত যার উপজেলার প্রাণকেন্দ্র এই বড়লেখা হাজীগঞ্জ বাজারের অবস্থা দেখলে মনে হয় যে এখানে জনপ্রতিনিধি অথবা দায়িত্বশীল কেউ নেই। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমাদের বড়লেখা পৌরসভা আছে, উপজেলার বিভিন্ন জায়গায় আমাদের সরকারি দায়িত্বশীল কর্মকর্তারা আছেন, এরপরেও দেখা যায় বড়লেখা একটি নির্ধারিত জায়গায় যে ময়লা রাখা হবে এই ধরনের ভালো সুব্যবস্থা না থাকার কারণে বাজারের এখানে সেখানে যত্রতত্র ময়লাগুলো ফেলে রাখা হয়। এবং যারা বাজারে আসেন ক্রেতাবৃন্দ এবং বড়লেখা উপজেলার সাথে সংশ্লিষ্ট যারা বিভিন্ন অফিস আদালতে আসেন, এই ধরনের দুর্গন্ধ যদি আমরা এগুলো দেখতে হয় অথবা এই ধরনের দুর্গন্ধ যদি আমাদের শরীরে প্রবেশ করে, তাহলে তো বিভিন্ন বায়ুবাহিত রোগ ব্যাধি আমাদের শরীরের মধ্যে ছড়িয়ে পড়বে। এই জন্য শরীর স্বাস্থ্য ভালো রাখতে হলে একটি সুস্থ পরিবেশের দরকার। সুতরাং বড়লেখা উপজেলার হাজীগঞ্জ বাজারের প্রত্যেকটা গলিতে অপরিষ্কার, অপরিচ্ছন্ন, স্বাস্থ্যকর কোনো পরিবেশ নেই, যার কারণে যে কোনো মানুষ রোগাক্রান্ত হবে। আর রোগাক্রান্ত হলে এর দায়ভার কারা নেবে? এই জন্য আমি বড়লেখা পৌরসভার বর্তমানে যারা দায়িত্বশীল আছেন আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতেছি যে বাজারে যেখানে সেখানে ময়লা আবর্জনা যত্রতত্র পড়ে আছে, অবিলম্বে সেইগুলো পরিষ্কার করে স্বাস্থ্যকর একটি পরিবেশ নিশ্চিত করার জন্য আপনাদেরকে বিনীত আহ্বান জানাচ্ছি। বড়লেখা হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতি বারবার আমরা চেষ্টা করতেছি যানজট মুক্ত এবং এই যে খাসরা যেগুলা ডাস্টবিনে ফেলা হয় এই
খাসরার কারণে আমরা খুবই কষ্টের মধ্যে আছি। 3-4 দিন আগে আমরা উপজেলা টিওনো মহোদয়ের কাছে আমরা গিয়ে এইগুলা ব্যাপারে আমরা আবেদন করছি যে এইটা যথাযথভাবে যেন এটা পরিষ্কার করা হয় এবং আমাদের বড়লেখা হাজীগঞ্জ বাজারে বেশি সমস্যা হয় যেমন বেন, সিএনজি, এগুলা সব ব্যাপারে আমরা টিওনো মহোদয়ের কাছে আমরা এটা একটা লিখিতভাবে আবেদন করেছি। আর ইদানিং দেখা যাইতেছে যে আমাদের কাঁচরাটা খুব বেশি হইতেছে, ময়লা ওদের ডাস্টবিনে ফেলতে ফেলতে রাস্তার মধ্যে আসছে, গাড়ি চলাচল করতে পারতেছে না। তো আমরাও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে তো তাড়াতাড়ি আমাদের এই ডাস্টবিনটা যেন পরিষ্কার করা হয়। আর দুর্গন্ধের কারণে আমাদের বড়লেখা হাজীগঞ্জ বাজারে যাতায়াত করা খুবই কষ্ট হচ্ছে। আর ডাস্টবিনের এই যে ময়লাটা ভরতে ভরতে রাস্তার মধ্যে চলে আসছে। আমরা খুবই আশা করি যে আপনারা দ্রুত এটার ব্যবস্থা নেবেন যাতে করে জনগণের এই কষ্টটা লাঘব হয়। পৌর শহর অত্যন্ত বিশাল বড়, যে পরিমাণ এই পৌর শহর বড় ঠিক সেই পরিমাণ আপনার ডাস্টবিন নেই, পর্যাপ্ত ডাস্টবিন নেই। এত বিশাল বাজারে হাতে গোনা 5 থেকে 6টি ডাস্টবিন রয়েছে, কিন্তু এই ডাস্টবিনগুলো আপনার সময় মতো ময়লা অপসারণ করা হয় না। যে পরিমাণ ময়লা ডাস্টবিনে ফেলা হয়, আমি একজন জনপ্রতিনিধি হিসেবে যে কথাটি বলতে চাই, আমি আমার স্থান থেকে আমি বাজার ব্যবসায়ী কমিটির উপদেষ্টা আছি, সেই সুবাদে পৌর কর্তৃপক্ষের সাথে বেশ কয়েকবার আমি মৌখিকভাবে পৌর প্রশাসক এবং ইঞ্জিনিয়ারকে অবহিত করেছি যে আমাদের ডাস্টবিনগুলো যাতে যথাসময়ে পরিষ্কার করা হয়, কিন্তু খে খার কথা শুনে কেউ এটাতে কর্ণপাত করে না। দেখা যায় একটা ডাস্টবিনে যে পরিমাণ ময়লা আবর্জনা আপনার জমা হওয়ার পরে একটা দুর্গন্ধ তৈরি হয়, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি যেগুলো থেকে হওয়ার প্রচুর সম্ভাবনা থাকে আপনার। তাছাড়াও একটা ডাস্টবিনের ময়লা আপনার ডাস্টবিন পরে এক পর্যায়ে বাইরে পড়ে যাতে পথচারীদের যাতায়াতে চলাফেরা হয়, স্কুল কলেজের স্টুডেন্ট যারা রয়েছে তাদেরও যাতায়াতে অনেক অসুবিধা হয় এবং গাড়িগুলা চলতেও অনেক ধরনের অসুবিধা তৈরি হয়। আমি পৌর প্রশাসক সহ সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করব যাতে আমাদের উপজেলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আপনাদের যে দায়িত্ব রয়েছে আপনাদের দায়িত্বটা যথাযথভাবে আদায় করবেন। এই ডাস্টবিনগুলারে যথাসময়ে আপনারা পরিষ্কার করবেন।